হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি জয়ন্তী, আমিও খুব ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভ্লগে। আজ বৃহস্পতিবার, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ সকালে যখন ছাদে গেলাম তখন দেখলাম অনেক ফুল ফুটে আছে, তাই সেই ফুলগুলোকে তুলে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। ফুলগুলো তুলে নেওয়ার পর বর ডিউটি যাবে, তাই বরের খাবারগুলো আগে রেডি করে দিলাম। তারপর কালকে রাতের কিছু এঁঠো বাসন ছিল, সেই এঁঠো বাসনগুলো ধুয়ে বোতল ফাঁকা ছিল, সেই বোতলগুলোতে জল ভরে নিলাম। তারপর এদিকে এসে মাকে দেখি মা মুড়ি ভাজবে। আজকে বৃহস্পতিবার, মা মুড়ি ভাজবে অনেক দিন ধরেই করছিল, কিন্তু মায়ের সময়ের অভাবের জন্য মা ভেজে উঠতে পারছিল না। আজকে মা সকালবেলা উঠেই মুড়ি ভাজতে বসেছে, আর এখন মায়ের প্রায় অর্ধেকেরও বেশি মুড়ি ভাজা হয়ে গেছে। মায়ের আর এইটুকু বাকি আছে। এইটুকু ভাজতে ভাজতেই আমি আমাকে সকালের সমস্ত কাজ সেরে স্নান টান করে এই উনানেই আবার ভাত চাপিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে কালকে রাতে মা কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তো সেই সবজিগুলো প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে জায়গা মতো রেখে দিলাম। তারপর আমি স্নান করে নিলাম। এখানে আমি আবার ভেবেছিলাম যে আমি একটু ওই চুটকি মেরে করে যেগুলো, সেগুলো ভাবলাম আমি একটু করি, হলো না। তো স্নান করে আমি প্রথমে ঠাকুরকে জল দিয়ে তারপরে মুড়ি খেয়ে সবজি কাটতে বসে যাই। সবজি কাটা হয়ে গেলে তারপরে আমি ওই বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিই। আর ভাতটা আমি যখন মুড়ি খাই তখন মা ভাতটা আগে থেকেই বসিয়ে দিয়েছিল। আর তারপর যখন আমি মুড়ি খেয়ে বাঁধাকপি কেটে ধুয়ে নিয়ে এলাম তখন দেখছি মায়ের ভাত নামানো হয়ে গেল, তাই জন্য দেরি না করে বাঁধাকপিটা প্রথমে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়ার পরে বাঁধাকপিটা আমি নামিয়ে তারপরে ওই কড়াইটা ভালো করে মুছে কড়াইটাতে তেল গরম হতে দিয়েছি মাছ ভাজার জন্য। আজকে আমি কড়াইটা ভালো করে পরিষ্কারও করেছি, কিছু লেগে থাকলে মাছ ভেঙে যায় জানি। তারপর তেলটা গরম না হলে যদি মাছ দিই আগে থেকে তাহলেও মাছ ভেঙে যায় তাও জানি, কিন্তু আজ আমি কড়াইয়ে তেলও গরম করে মাছ দিয়েছি আর কড়াইটা ভালো মতো পরিষ্কারও করেছি, কিন্তু তাও যে মাছগুলো কেন ভেঙে গেল আমি বুঝতে পারলাম না। এই এই বিষয়ে কেউ যদি জানেন তাহলে একটু কমেন্ট করেন, কেন ভেঙে গেল আজকে আমার মাছগুলো, আমি জানি না। মানে ওল্টানোর সময়ই মাছগুলো ভেঙে যাচ্ছিলো। এই মাছগুলোর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বলুন মাছগুলোর কী নাম। এই একটা ছোট্ট মতো মাছ আছে, এই মাছটা যদি আপনারা কেউ চেনেন এই মাছটার কী নাম তাহলে আপনারা আমাকে সেই মাছটার নামটা কমেন্ট করে জানাবেন। আর একটা ছোটো মাছ, সেটা তো বাবাকে জিজ্ঞেস করলাম ওই মাছটার কী নাম, বললো ফলুই না কী নাম বললো। তো আজকে মাছগুলো বাবাই পরিষ্কার করে দিয়েছে, তাই জন্য আমার অনেকটা কাজ এগিয়েও গিয়েছিলো। মাছগুলো একে একে ভাজা হয়ে গেলে তারপরে আমি বাঁধাকপির তরকারিটা চাপাবো। মশলাটা আমি আগেই বেটে রেখেছিলাম। এই মাছগুলো আমি সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে ঝোল করব। কিচ্ছু মশলা দেবো না, শুধু আদা জিরে বাটা দেবো, কারণ আজকে এই মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছে। এই টাটকা মাছের পাতলা ঝোল আদা জিরে বাটা দিয়ে খুব ভালো হয় খেতে, তাই জন্য এইটাই বানাবো আজকে। প্রায় অনেকটাই মাছ ভাজা আমার হয়ে গেল। এই মাছগুলোর পর আমি একটু তুলে নেব। এই উনানটা আমার যে আজকে কতবার আমাকে জ্বালিয়েছে, একবার করে নিভে যাচ্ছে আবার একবার করে জ্বলছে, তখন এমন জ্বলছে। আজকে আমার উনানটা অনেক ভুগিয়েছে। এরপরে যেগুলো বেঁচে ছিল সেই মাছগুলো দিয়ে দেবো, তারপরে আমি বাঁধাকপির তরকারিটা চাপিয়ে দেবো। এর মধ্যেই আবার একটা হাসির কাণ্ড ঘটে গেছে। মাছ যখন আমি ভাজি তখন আমার মাছ ভাজতে খুব ভালো লাগে, কিন্তু খুব ভয়ও লাগে। যেভাবে ফোটে মাছগুলো, তারপর তখন যখন ওই এর পরের বারে যখন মাছগুলো দিলাম তখন সে এক তেল ছিল, মাছের তেলটা যখন আমি কড়াইয়ে তেলে দিলাম তখন এমনভাবে ফুটে উঠলো, দিয়ে তারপরে আমি মানে ওখান থেকে ভয়ে পালিয়ে এসেছিলাম, নিয়ে মা আবার মাছের তেলটা আমাকে ভেজে দিলেন। তারপরে তো পাঁচফোড়ন ওই মাছ ভাজা তেলটার মধ্যেই পাঁচফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে সেটাকে ভেজে তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা ভালো করে দিয়ে দিয়েছি। আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেওয়ার পর তারপর ওটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা আগে থেকে সিদ্ধ করে রাখলে আমার রান্না করতে খুব সুবিধা হয়। আমার খুব ভালো লাগে ওই বাঁধাকপি সিদ্ধ করে, তাড়াতাড়ি হয়ে যায়। শুধু মশলাটা কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে এরপর আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা নেড়ে চেড়ে যতক্ষণ না জলটা মানে শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাঁধাকপিটা ভালো করে রান্না করে নেব। তারপর নামানোর সময় একটু ঘি দিয়ে বাঁধাকপির তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আমি সেরকম একটা খুব ভালো রান্না করি সেরকম না, পারি, একটু একটু পারি। তো যতটুকুই আজকে মানে রান্না করেছি সবই বাবা ভালো খেয়েছেন, বাবা বলেছেন যে হ্যাঁ ভালো হয়েছে, দুটো রান্নাই ভালো হয়েছে। আর যখনই আমি কোনো রান্না করে কাউকে খাওয়াই, সেই রান্নাটা খেয়ে যদি কেউ প্রশংসা করে তখন তো আমার মনে হয় যেন আমি অ্যাওয়ার্ড পেয়ে গেলাম, আমার মানে খুব আনন্দ হয়। আর ওই মাছের ঝোলটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার মা খুব ভালো এরকম হালকা পাতলা ঝোল, আমার মা খুব সুন্দর রান্না করে, আমার মা কম মশলাতেও এত সুন্দর রান্না করে, দারুণ লাগে, দারুণ টেস্ট। এখন আর তো খেতে পাই না মায়ের হাতের রান্না, এখন শাশুড়ি মায়ের হাতের রান্নার ওপর মানে অভ্যেস হয়ে গেছে, মাও খুব সুন্দর রান্না করে। মায়ের তৈরি সেই হলুদ হলুদ চাউমিন, হলুদ হলুদ আলু দিয়ে হলুদ হলুদ চাউমিন, স্কুল যেতাম তখন মা মানে প্রতিদিন না, কোনো কোনো দিন বানিয়ে দিত, স্কুলে টিফিন নিয়ে যেতাম তখন ওই হলুদ হলুদ চাউমিন, ওটা বেশি মনে পড়ে। মায়ের থেকেও হয়তো অনেক ভালো বানাই, অনেক মানে ভালো বানাই, কিন্তু মায়ের মতো বানাতে পারবো না, মায়ের হাতের যে রান্নাটার যে স্বাদ সেটা কোনোদিনও ভুলতেও পারবো না। কথা বলতে বলতে তেলও দিয়ে দিয়েছি আমি এর পরে রান্নাটা করার জন্য। তেলটা গরম হয়ে গেছিলো, তারপর আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পর ওটাকে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপরে আমি ওই সজনে ডাঁটা, আলু, বেগুন ওগুলো একসাথে কেটে রেখে দিয়েছি বলে আমাকে আবার দ্বিতীয়বার বাছতে হয়েছিল। নিয়ে আগে প্রথমে ডাঁটাগুলো দিয়ে, ডাঁটা আর আলুটা আমি আগে দিয়ে নিয়েছিলাম, ওই দুটো একটু সেদ্ধ হতে দেরি হয় তো। দিয়ে ওটা দিয়ে তারপরে ওটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। ওইটা ভাজার পর তারপরে আমি বেগুনটা দিয়েছিলাম। বেগুন অল্প দিলেই তাড়াতাড়ি গলে যায়, তার জন্য বেগুনটা লাস্টে দিয়েছিলাম। এই ডাঁটা, তারপর আলু, বেগুন এগুলো ভেজে নেওয়ার পর আমি যেটা আদা জিরে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নেব, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব মশলা বলতে কিছুই দিইনি, ওই আদা আর জিরে বাটা। তো সেই ওগুলো কষিয়ে নেওয়ার পর তারপর যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে তখন জল দিয়ে দিয়েছি, প্রথমে অল্প জল দিয়েছিলাম, তারপর ওটা ঢাকনা চাপা দিয়ে আমি ওটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আবার বেশি জল দিয়ে ফুটিয়ে তারপরে মাছ দিয়ে আবার ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর আমার যেটুকু রান্না করার টুকটাক বাসন হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এরপরে যখন রান্না করার পর কড়াইটা যখন কালো হয়ে গেছিলো, এই কড়াইয়ের কালিটা তুলতে মনে হয় আমার 40 মিনিট লেগেছে। কারণ আমি কড়াইতে আজকে কিচ্ছু লাগাইনি। আর মাঝে মাঝে আমি বললাম না উনানটা আজকে নিভে নিভে যাচ্ছিলো, ওই নিভে যাওয়ার জন্যই ধোয়া হচ্ছিল, ওই 3-4 বার ধোয়া, ওই ধোয়াই মানে ওই মা বলেন যে বেশি ধোয়া হয়ে গেলে ওইগুলো নাকি কামড়ে বসে যায়, কালিগুলো তখন উঠতে মানে চায় না, চট করে অনেক দেরি হয়। তো তাই কড়াইটা মেজে নিয়ে আসার পর বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করেছিলাম, কারণ বাবা ছিল না, মা তো মুড়ি ভাজার পর স্নান টান করে খাবার খেয়ে তারপরে ব্যাংকে গেছিলো একবার, মায়ের কিছু কাজ ছিল, তো মা ব্যাংকে চলে গেছিলো খাবার খেয়ে। তা বাবার জন্য আমি অপেক্ষা করছিলাম, বাবা এসেছিলো, তারপরে মাঠ থেকে বাবা যখন এলো তখন একসাথে ভাত খেলাম। বাবাকে প্রথমে বললাম যে বাবা তুমি খাও, তাহলে আমি একটু ভিডিওটা করি। কালকে আবার আমরা পুজো দিতে যাব, আজকে আর বলবো না কোথায় যাব, কালকে ভিডিওতেই বলবো। কালকে সকাল সকাল আবার উঠতে হবে, স্নান করতে হবে, মা মা আছে, মা পুজোর জোগাড় করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।